যদি রাসূলুল্লাহ সামান্য চুলের বিরোধী করে সে ব্যক্তিটা মুসলমান থাকতে পারবে না, পারবে না। আপনার যোগ্যতা থাকতে পারে, ডিগ্রি থাকতে পারে, এই আপনাদের বাড়িতে মেহমান এসছে, মেহমান এলে আপনি খেতে দেবেন, কি খেতে দেবেন? রাসূলুল্লাহর জামানায় জবের রুটি খাওয়ানো হতো, নবীর জামানায় আটার রুটি খাওয়ানো হতো, রাসূলুল্লাহর জামানায় ভুট্টা খাওয়ানো হতো। কিন্তু আমরা এখন কোয়ালিটি মান স্পেশাল বিরিয়ানি খাওয়াচ্ছি। রসুলের জামানায় বিরিয়ানি ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবেঈদের জামানায় ছিল না। তাহলে এই বিরিয়ানি খাওয়াটাও বিদআত, সেগুলো খুঁজে পাও। নবীর শানে মিলাদ হবে, নবীর শানে কথাবার্তা হবে, মৌলবীরা খালি খুঁজে পাচ্ছে এটা বিদআত, এটা বিদআত। ভাইরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা ও সোনার বন্ধুরা, তাই আমি আপনাদেরকে পায়ে ধরে বলবো, যারা রাসূলুল্লাহর মিলাদের বিরোধী করে, যারা রাসূলুল্লাহর মিলাদের কথাবার্তা নিয়ে কথাবার্তা কটূক্তি করে, আমি পরিষ্কার ফতোয়া দিয়ে যাচ্ছি, তাদেরকে মুসলমান বলে মানা হবে না, হবে না, হবে না। দলিলটা আমার নয়, ফতোয়াটা আমার নয়, কথাটা আমার নয়, হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হুজুরের কথা। কেউ যদি রাসূলুল্লাহর সামান্য চুল নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি রাসূলুল্লাহর সামান্য চুলের বিরোধী করে, সে ব্যক্তিটা মুসলমান থাকতে পারবে না, পারবে না। আপনার যোগ্যতা থাকতে পারে, ডিগ্রি থাকতে পারে, আপনার যাই কিছু থাক না কেন, আমার নবীর একটা চুল নিয়ে আপনাকে কোনো বিরোধী করা যাবে না। আপনি জলসায় 200 টাকা চাঁদা দিতে পারেননি, তাই বলে আপনি জলসা সম্পর্কে বড় কথা বলার অধিকার আপনার নেই, আপনি জলসা নিয়ে কটূক্তি করার অধিকার নেই। যখন যে জিনিসটা রাসূলুল্লাহর সঙ্গে জড়িয়ে গিয়েছে, সে জায়গায় কথা বলতে গেলে মুখের লাগামটা টানতে হবে। খবরদার, নবীর সঙ্গে যখন জড়িয়ে যাবে মুখের লাগাম টানো, যদি না টানো কি হবে? হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হুজুর লেখেন, হাসরের ময়দানে টোটাল কাতার হবে 120টা। কটা? জোরে বলেন কটা? তার মধ্যে আমার নবীর উম্মতের কাতার হবে কটা? শুনুন, 80টা। কটা? 80টা। রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা দেখো, উম্মত যদি হয়, এবার মূল জিনিস শুনুন ছেলেরা, রাসূলুল্লাহর উম্মতের ভালোবাসার লাভ কি আছে শুনুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর লেখেন, জান্নাতে যেতে গেলে প্রথমে দুটো জিনিস আপনাকে লাগবে। কটা জিনিস? দুটো জিনিস। নাম্বার 1 ঈমান আর আমল। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 আমল। বাবাজি, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমি আপনাদের আরেকটু বোঝাই, জান্নাত জাহান্নাম তো আমাদের সর্বশ্রেষ্ঠ স্থান, ঠিক কিনা বলুন? আমরা অনেকে কি বলে থাকি জানেন? মানুষটা মারা গেছে, শেষ হয়ে গেছে, সব শেষ, ঠিক কিনা বলুন? বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? এই বাবাজি, ছেলেরা, কোরআন বলছে না, 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 আমি ছিলাম আলামে আরওয়া, রূহ জগতে, ওখান থেকে এলাম মায়ের গর্ভে, ওখান থেকে এলাম দুনিয়ায়, দুনিয়া থেকে এলাম কবরে, কবর থেকে তোলা হবে যেখানে, সেই দিনটার, সেই জায়গাটার নাম হলো হাসরের ময়দান। কোথায় তোলা হবে? হাসরের ময়দান। এরপরে বিচার হবে। এরপরে কি হবে? বিচার হবে। এবারে আপনার গন্তব্যস্থল, শেষ জায়গায় পাঠানো হবে, জান্নাত না জাহান্নাম, ঠিক কিনা বলুন? তাহলে মুসলমানের জায়গা দুটো শেষ হবে, জান্নাত না জাহান্নাম, ঠিক কিনা বলুন? বাবাজি, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, হাসরের ময়দান তখন চলবে, বিচার শুরু হবে না। হাসরের ময়দান চলছে, কোনো বিচার হয়নি, সব উঠেছে, সবাইকে তোলা হয়েছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, কাওরা, বাপ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে সব তোলা হবে।